আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়্যিহি ওয়া বা'দ। আজকে আমরা আলোচনা করব যে মোবাইলে ধারণকৃত কোরআনুল কারীম ওযু ছাড়া স্পর্শ করা যাবে কিনা এবং তিলাওয়াত করা যাবে কিনা সে সম্পর্কে ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমাদের সমকালীন ফুকাহে কেরামের মাঝে দুটি মত পরিলক্ষিত হয়। দারুল উলুম দেওবন্দ এবং নিউ টাউনের ফুকাহে কেরাম তারা বলেছেন যে মোবাইলে ধারণকৃত কোরআন এটি মূল কোরআনের মতোই। অতএব মূল কোরআন যেমন ওযু ছাড়া স্পর্শ করা যাবে না, ঠিক তেমনিভাবে এটিও ওযু ছাড়া স্পর্শ করা যাবে না, তবে তিলাওয়াত করা যাবে। তিলাওয়াতের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই কোরআনের আয়াতের উপরে হাত স্পর্শ না করে। এবং মূল কোরআন যেভাবে গিলাফ দিয়ে স্পর্শ করা যায় ওযু ছাড়া, ঠিক তেমনিভাবে মোবাইলের কোরআন এটিও যেই কোনো রকমের ছায়ার মাধ্যমে স্পর্শ করা যাবে। কিন্তু এই ব্যাপারে দারুল উলুম করাচি এবং শেখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ সহ সমকালীন অনেক বিজ্ঞ মুফতিয়ানে কেরাম তারা ফতোয়া দিয়েছেন যে এটি আসলে মূল কোরআনের মতো নয়। মোবাইলের ভেতরে কোরআন এর একটি সফটওয়্যার মূলত সংরক্ষিত করা হয়েছে মেমোরিতে, আর যে আয়াতগুলো স্ক্রিনে ভেসে ওঠে এটা মূলত মূল কোরআনের আয়াত নয়, বরং এটি আয়াতের একটি প্রতিবিম্ব, প্রতিচ্ছবি কিংবা এটি একটি ছায়া মাত্র, এবং এটি একটি আলোকবর্তিকার মতো। সুতরাং যেহেতু এটি একটি প্রতিচ্ছবি, প্রতিবিম্ব এবং আলোকবর্তিকা কেবলমাত্র, অতএব এটাকে ওযু ছাড়া স্পর্শ করতে কোনো অসুবিধা নেই। তাছাড়া যে আয়াতগুলো স্ক্রিনে ভেসে ওঠে আমরা মূলত সেই আয়াতগুলোর উপর সরাসরি হাত লাগাচ্ছি না, বরং সেই আয়াতগুলো সংরক্ষিত থাকে মেমোরিতে অথবা রেমের মধ্যে, আর এর উপরে আমরা জানি প্রটেক্টর থাকে কিংবা এর উপরে স্ক্রিন থাকে, কয়েকটি স্তর এবং লেয়ারের পরে হচ্ছে সেই কোরআনের আয়াতগুলো। অতএব এটাকে কোনো প্রতিবন্ধকতার মাধ্যমে স্পর্শ করতে কোনো অসুবিধা নেই, যেমনিভাবে মূল কোরআনকে কোনো প্রতিবন্ধকতার মাধ্যমে স্পর্শ করার ক্ষেত্রে ফুকাহে কেরাম এটাকে জায়েজ সাব্যস্ত করেছেন। যেমন এরপরে ফতোয়া হিন্দিয়াতে এসেছে ওয়ামাসুল মুসহাফ লা ইয়াজুজু ইল্লা বিগিলাফিন, যে কোরআনুল কারীম এটা গিলাফ ছাড়া স্পর্শ করা জায়েজ নাই, কেউ যদি গিলাফ সহ স্পর্শ করতে চায় তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক তেমনিভাবে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির একটা বক্তব্য এবং মাসআলা ফতোয়া শামিয়াতে আল্লামা ইবনে আবদিন শামি রহমতুল্লাহি আলাইহি তিনি নকল করে বলেছেন, লাউ কানা আল মুসহাফ ফি সুনদুকিন ফালা বা'সা লিল জুনুবি আন ইয়াহমিলাহু, যদি কোরআনুল কারীম কোনো বক্সের মধ্যে থাকে তাহলে ওযু ছাড়া সেই বক্স স্পর্শ করতে কোনো অসুবিধা নেই। অতএব আমরা বলতে পারি এটি যেহেতু কেবলমাত্র কোরআনের একটি সফটওয়্যার এবং এর উপরে কয়েকটি লেয়ার থাকে, যেমন স্ক্রিন থাকে এবং প্রটেক্টর থাকে, সুতরাং এটাকে ওযু ছাড়া স্পর্শ করতে কোনো অসুবিধা নেই। তবে আদবের তাকাজা হচ্ছে যখনই আমরা কোরআন তিলাওয়াত করব অবশ্যই তার আগে ওযু করে নিব ইনশাআল্লাহ।